বন্ধুরা, তো আজকে আমরা যে ভারতীয় সংবিধানের ঐতিহাসিক প্রেক্ষাপটের আজকে আমরা 4 নম্বর ক্লাস নিয়ে এসেছি। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা আগের 3টি ভিডিও দেখেনি তো অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে বা প্লে লিস্টে গিয়ে দেখে নিবে, ঠিক আছে? তো প্রথমে আজকে আমরা কি বলবো যে 1919 সালের যে তোমার ভারত শাসন আইন সে সম্পর্কে, ঠিক আছে? কি বললাম? 1919-এ ভারত শাসন আইন, এই যে আইন আছে এই আইনের আরেকটি নাম রয়েছে। কি নাম রয়েছে? মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন বলা হয় এই আইনকে। কি বললাম? যে 1919 সালে যে আইন আছে কি বলা হয়? মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন বলা হয়। প্রথমে, ঠিক আছে না? এরপর যেটা আছে যে প্রদেশগুলিতে ডায়ার্কি অর্থাৎ দ্বৈত শাসন ব্যবস্থা চালু করা হয় প্রদেশগুলিতে, ঠিক আছে? তোমরা লিখে নাও। কি বললাম? প্রদেশগুলিতে ডায়ার্কি অর্থাৎ দ্বৈত শাসন ব্যবস্থা চালু করা হয় প্রদেশগুলিতে। এরপর যদি আমরা দেখি যে তোমার যে কেন্দ্রীয় আইনসভা, সেই কেন্দ্রীয় আইনসভাকে কি করা হয়? দ্বিকক্ষ বিশিষ্ট করা হয় কেন্দ্রীয় আইনসভাকে। এরপর আমরা যাব 1935 সালের ভারত শাসন আইনে। তো 1935 সালে যেটা ভারত শাসন আইন আছে এই আইনটা কি দেখো, প্রথমে যেটা আছে এই আইনটা কিন্তু কার্যকরী হয় 1937 সালে। এইটুকু কিন্তু মানে তোমার বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আসে, ঠিক আছে? কি বললাম? যে 1937 সালে মানে যে 1935 সালে যে আইনটা আছে এটি কি কার্যকরী হয়। তো অবশ্যই তোমরা কি যা যা বলবো সবগুলি তোমরা নোট ডাউন করে রাখো। দেখো হয়েছে। এরপরে যেটা আছে তোমার যে যুক্তরাষ্ট্রীয় কি আদালত গঠন করা হয় এই আইনের মাধ্যমে। কি বললাম? যুক্তরাষ্ট্রীয় আদালত লিখে নাও। প্রথমে যুক্তরাষ্ট্রীয় আদালত গঠন করা হয় এই আইনের মাধ্যমে। এরপর কি হয় যে তোমার যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গঠন করা হয় 1935 সালে এই আইনটার মাধ্যমে। এরপর আমরা দেখব যে তোমার কি বলে কেন্দ্র যে আছে, অর্থাৎ আমরা কি জানলাম যে 1919 সালে প্রদেশগুলিতে যে ডায়ার্কি অর্থাৎ দ্বৈত শাসন ব্যবস্থা কি চালু করা হয়, সেটিকে তোমার 1935 সালে যেটা আছে বন্ধ করে দেওয়া হয়, অবলুপ্তি করা হয় এবং কেন্দ্রে সেই ডায়ার্কিটাকে চালু করা হয়, অর্থাৎ দ্বৈত শাসন ব্যবস্থা কি চালু করা হয় এই তোমার কেন্দ্রে। এইটুকু তোমাদের মনে রাখতে হবে। এবং তোমরা জানো নিশ্চয়ই যে তোমার যে ভারতীয় সংবিধান যে গঠিত হয়, তোমার মনে রাখবে যে কপিরাইট পেস্ট যেটা করেছে, ঠিক আছে? যে 1935 সালে যে আইন আছে এইখান থেকে কি তোমার বেশিরভাগ তোমার ভারতীয় সংবিধান যেটা আছে হচ্ছে কি যে সংবিধান সভার প্রথম ধারণা কে দেন। বললাম যে সংবিধান সভার প্রথম ধারণা কে দেন, এটি কিন্তু বিভিন্ন পরীক্ষায় আমার আসে। এটা হবে কি কি বললাম যে সংবিধান সভা। কি বললাম? সংবিধান সভার প্রথম ধারণা দেন কে? প্রথম ধারণা দেন কে? এম এন রয় অর্থাৎ এর পুরো নাম কি? মানবেন্দ্রনাথ রয় যে আছে তিনি 1934 সালে, কি বললাম 1934-এ তিনি এই ধারণাটি দেন সংবিধান সভার। এরপর যেটা আমাকে জানতে হবে যে 1942 সালে যে ক্রিপস মিশন ভারতে আসে, এইটুকু তোমরা মনে রাখবে যে পরীক্ষায় বিভিন্ন পরীক্ষা কিন্তু আসে যে ক্রিপস মিশন ভারতে কবে আসে? 1942 সালে। এরপর আমরা নেক্সট দেখে নিই যে 1946 সালে আমাদের ক্যাবিনেট মিশন অর্থাৎ মন্ত্রী মিশন তা সম্পর্কে, ঠিক আছে? কি বললাম যে 1946 সালে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন, এই মিশনে তোমার এইখান থেকে যেটা পরীক্ষা আসে সেটা হচ্ছে কি যে তার সদস্য কারা ছিলেন বা মিশনের প্রধান কারা ছিলেন। তোমাদের মনে রাখতে হবে যে 3জন সদস্য ছিলেন। একজন হচ্ছে কি তোমার যে স্যার প্যাথিক লরেন্স, যিনি ছিলেন মিশনের প্রধান। একজন হচ্ছে A.V. আলেকজান্ডার এবং আর একজন হচ্ছে কি তোমার স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, ঠিক আছে? কি বললাম যে মিশনে যেটা আছে 3জন সদস্য ছিলেন, মানে প্রধান সদস্য, ঠিক আছে? দেখো ওইদিকে স্যার প্যাথিক লরেন্স যেটা তিনি ছিলেন মিশনের প্রধান বা বলতে পারে সভাপতি মিশনের। এরপর যদি আমরা দেখি যে তোমার A.V. আলেকজান্ডার ছিলেন। এরপরে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, যিনি আবার কি ক্রিপস মিশন 1942-এর কি প্রধান ছিলেন, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। এরপর দেখে নিই যে এই যে মিশনের
সুপারিশগুলি ছিল, ঠিক আছে, তার মধ্যে দুইটি গুরুত্বপূর্ণ সুপারিশ কি ছিল বলতো? তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সুপারিশ যেটা ছিল, একটা হচ্ছে কি যে তোমার একটি গণপরিষদ গঠন করা, আরেকটি হচ্ছে কি যে যতদিন না পর্যন্ত ভারতের সংবিধান তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত কি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা বলা হয় এই সুপারিশে। বললাম প্রধান দুটি সুপারিশ কি, একটি হচ্ছে গণপরিষদ গঠন, গণপরিষদ গঠন, আরেকটি হচ্ছে কি যে যতদিন না পর্যন্ত ভারতের কি একটি সংবিধান তৈরি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। এটি আবার কি 1946 সালে কি গঠনও করা হয় এই অন্তর্বর্তীকালীন সরকার। কি বললাম, 1946 সালে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এই যে এরপর আমরা নেক্সট যেটা আছে 1947-এ ভারতীয় স্বাধীনতা আইন সম্পর্কে জানবো, ঠিক আছে। কি বললাম যে 5ই জুলাই, ঠিক আছে, 1947 যেটা আছে 5ই জুলাই 1947-এ মানে ব্রিটিশ পার্লামেন্টে কি হয়, পাস হয় এই বিলটি, ভারতের স্বাধীনতা আইন বিলটি, এবং 18ই জুলাই কি হয় যে ব্রিটিশ ক্রাউনের সম্মতি লাভ করে। এবং জানো তো, তোমরা জানো যে 15ই আগস্ট অর্থাৎ যে ভারতবর্ষ কি স্বাধীন হয়। দেখো ভারত তো স্বাধীন হলো, কিন্তু ভারতকে ভেঙে কি দুটা দেশ তৈরি হলো, ভারত এবং পাকিস্তান। এবং তৎকালীন যারা কি মানে ভারতবাসী ছিলেন, প্রকৃত ভারতবাসী, তারা কি অবশ্যই ভারত প্রেমী, তারা এই যে তোমার হৃদয় বেদনা কারো একটা ঘটনা ঘটে গেল কি যে ভারতকে দুই ভাগ করে দিল, তাই না, যে ভারত এবং পাকিস্তান কি দুইটা দেশের জন্ম হলো। দেখো এদিকে কি বললাম যে 5ই জুলাই 1947-এ ব্রিটিশ পার্লামেন্ট পাস হয় এই বিলটি, 18ই জুলাই ব্রিটিশ যে ক্রাউনের সম্মতি লাভ করে, এবং 15ই আগস্ট এই যে তোমার বিলটি কি হয় কার্যকর হয়। তো আজকে ভিডিওতে এটুকুই, তোমরা নেক্সট ভিডিওটাও দেখে নেবে ভারতীয় সংবিধানের লাস্ট যে তোমার ঐতিহাসিক প্রেক্ষাপটের ক্লাসটি। তো